হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটাতে ডিসকাস করব বি ফার্ম আর ডি ফার্ম ক্যারিয়ার। অনেকগুলো কমেন্ট এসেছিল, সেখানে তোমাদের জিজ্ঞাসা ছিল বি ফার্ম করবে না ডি ফার্ম করবে, দুটো ডিফারেন্স কি, কারা কোনটা করবে, তো সেটাই এই ভিডিওটাতে ডিসকাস করব। সো ফার্স্টে বি ফার্মটা বলে দিই। বি ফার্ম একটা 4 ইয়ার্স কোর্স, বেসিক্যালি একটা ইঞ্জিনিয়ারিং কোর্সই বলতে পারো। সো ইঞ্জিনিয়ারিং যে এক্সাম হয় আর কি, জেই মেন্স জেই তোমাদের দিতে হবে, ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স তোমাদের দিতে হবে বি ফার্ম পড়াশোনা করতে। সো বি ফার্ম ইজ বেসিক্যালি স্টাডি অফ ফার্মেসি, ব্যাচেলর অফ ফার্মেসি। মোটামুটি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজেই কিন্তু বি ফার্ম ডিগ্রি অফার করা হয়। তাছাড়া অনেক এরকম কলেজ আছে যেগুলো অনলি ফার্মেসি ডিগ্রি অফার করে, তো সেই সব কলেজে আর কি তোমরা বি ফার্ম পেয়ে যাবে। বি ফার্মে যে জিনিসগুলো কভার করা হয় মেনলি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তো ফার্মাকোলজি, যেটা টোটাল ফার্মাকোলজি, ড্রাগ ডেভেলপমেন্ট, রিসার্চ, এই টোটাল জিনিসটাকে কভার করা হয়। সেকেন্ডলি ড্রাগস অ্যান্ড কসমেটিক্স রুল, রেগুলেটরি অ্যাফেয়ার্স, প্যাথোফিজিওলজি, রিসার্চ, লাস্টলি ডিস্ট্রিবিউশন, বিজনেস অফ ড্রাগস, এইগুলো। অ্যান্ড বি ফার্ম কমপ্লিট করার পর কিন্তু তোমরা এম ফার্মও করতে পারবে। এম ফার্ম করার পর এখানে কিন্তু পিএইচডি করার অনেক স্কোপ থাকে। ড্রাগ ডিসকভারি একটা খুব কমপ্লেক্স প্রসেস, সো সেখানে ফার্মাকোলজিতে যারা পিএইচডি করে, ঠিক আছে, যারা ড্রাগ ডিসকভারিতে ইনভলভ থাকে, তাদের কিন্তু খুব ভালো কেরিয়ার হয় এবং তাদের মার্কেটে ডিমান্ডও প্রচুর হাই। আর অ্যাব্রডে প্রচুর এই নিয়ে কাজ হয়, কাজের সুযোগ আছে। আর এখন তো ইন্ডিয়াতেও প্রচুর এই কাজ, ড্রাগ ডেভেলপমেন্ট এইগুলো চলছে। সো এই জায়গাটা থেকে কিন্তু খুব ভালো একটা হায়ার স্টাডিজ করলে কেরিয়ার তৈরির সুযোগ থাকে। এবার ডি ফার্মটা বলে দিই। ডি ফার্ম হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মেসি। নাও ডি ফার্ম একটা 2 ইয়ার্স কোর্স। ডি ফার্মে অনেক কলেজ থাকে যেখানে এক্সাম দিতে হয়, আবার এরকমও অনেক কলেজ থাকে যেখানে উইদাউট এক্সাম কিন্তু তুমি ডি ফার্মে চান্স পেয়ে যাবে। এটা 2 ইয়ার্স একটা ডিপ্লোমা কোর্স। এখানে কিন্তু ফার্মাকোলজি পার্ট বা ধরে নাও তুমি রিসার্চ বা প্যাথোফিজিওলজি, এইগুলো অতটা পড়ানো হয় না, কিছুটা পড়ানো হয়, বাট মেইনলি যেটাতে ফোকাস করা হয় দ্যাট ইজ দ্য ডিস্ট্রিবিউশন পার্ট, সাপ্লাই পার্ট, ফার্মেসি কিভাবে মেনটেন করা হয়, অল দ্যাট। অ্যান্ড অফকোর্স ফার্মাসিস্ট হতে গেলে যা যা রিকোয়ারমেন্ট লাগে সেগুলো এখানে ডেফিনেটলি কভার করা হয়। নাও ভেরি ইম্পর্টেন্ট, ডি ফার্ম যদি তুমি করো সেখানেও কিন্তু তোমার কাছে একটা চান্স থাকবে যে তুমি ল্যাটারাল এন্ট্রি যে এক্সামটা হয় সেটা দিয়ে বি ফার্মে জয়েন করতে পারো। ধরো তুমি ডি ফার্মে এনরোল করলে এবং ডি ফার্মের কোর্সটা করতে শুরু করে দিলে, তোমার মনে হলো 2 বছর পর যে না, আমি বি ফার্ম করবো, আমি একটা ভালো কেরিয়ার এটা নিয়েই তৈরি করবো, তো সেখানে কিন্তু তোমার কাছে চান্স থাকবে যে তুমি বি ফার্ম করতে পারো। তার জন্য একটা ল্যাটারাল এন্ট্রির এক্সাম দিতে হবে, খুব ইজি এক্সামটা হয়, খুব একটা ডিফিকাল্ট হয় না, এটা ক্র্যাক করতে পারবে। নাও যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর বোথ ডি ফার্ম অ্যান্ড বি ফার্ম, অ্যান্ড যেটার জন্য লোকে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে থাকে, দ্যাট ইজ দ্য লাইসেন্স। বোথ ডি ফার্ম আর বি ফার্ম যারাই করবে কেন না, তারা কিন্তু এন্ড অফ দ্য কোর্স একটা ফার্মাসিস্ট লাইসেন্স পাবে। ফার্মাসিস্ট লাইসেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। যে কোনো ড্রাগ রিলেটেড, সেটা মেডিকেল স্টোর হতে পারে, সেটা ডিস্ট্রিবিউটর হতে পারে, সেটা সাবস্টকিস্ট হতে পারে, সেটা C&F হতে পারে, সেটা কোনো ড্রাগ কোম্পানি হতে পারে, সেগুলো খোলার জন্য কিন্তু ফার্মাসিস্ট লাইসেন্সের দরকার হয়। সো এই ফার্মাসিস্ট লাইসেন্সটা যদি তোমার চাই দরকার, দেন তোমাকে কিন্তু এই কোর্সটা করতে হবে। এবার বলে দিই যে বি ফার্ম করার পর তোমরা কোথায় কোথায় জব পাবে আর ডি ফার্ম করার পর কোথায় কোথায় জব পাবে। সো ডি ফার্ম করার পর যে জবসগুলো মেনলি তোমরা পাবে সেটা হচ্ছে মেনলি অ্যাজ ফার্মাসিস্ট। নাও ফার্মাসিস্টের রিকোয়ারমেন্ট অবভিয়াসলি হসপিটালস, যত ফার্মেসি আছে তোমরা দেখছো, স্টকিস্ট আছে, ডিস্ট্রিবিউটার্স আছে, তারপরে C&F আছে, সব জায়গাতেই কিন্তু প্রয়োজন পড়ে। সো অল অ্যাক্রস এখানে ফার্মাসিস্টদেরই কাজ, ফার্মাসিস্টরাই জব পাবে যারা কিনা লাইসেন্স হোল্ডার্স। এইখানে কিন্তু একটা গভর্নমেন্ট জবেরও জায়গা থাকে, বিকজ গভর্নমেন্ট হসপিটাল যেগুলো আছে সেখানেও কিন্তু ফার্মাসিস্টদের দরকার পড়ে। হ্যাঁ, সেখানে হয়তো রিকোয়ারমেন্টস খুব কম বেরোয়, প্রত্যেক বছর রিকোয়ারমেন্ট বেরোয় না গভর্নমেন্ট থেকে, যে বছর রিকোয়ারমেন্ট বেরোয় সেই বছরই দরকার হয়। বাট অ্যাজ ইউ পিপল অল নো যে আমাদের যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আছে, ইটস ভেরি ভাস্ট অ্যান্ড ইটস গ্রোয়িং। সবসময় হয়তো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি না থাকলেও কিন্তু এইমস বলো, যে কোনো স্টেটে বলো, ভ্যাকেন্সি ফার্মাসিস্টদের জন্য থাকেই। সো যারা ফার্মেসি নিয়ে পড়াশুনো করেছো তারা একটু খোঁজ খবর রাখলে, এক্সামগুলো দিলে কিন্তু গভর্নমেন্ট জব পাওয়ার অপরচুনিটিও এখানে খুব ভালো থাকে। এটা ছাড়া যারা বি ফার্ম করছো কিংবা এম ফার্ম করছো, তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি থাকে রিসার্চ ফিল্ডে। এবার রিসার্চ ফিল্ডে কোথায় তোমরা চাকরি পাবে না, রিসার্চ ফিল্ডে অবভিয়াসলি ড্রাগ নিয়ে কাজ করছো, ফার্মাসি পড়ছো, তো মেডিসিন কোম্পানি যারা মেডিসিন ম্যানুফ্যাকচার করছে সেখানে তো জব পাবে, যারা R&D করছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেখানে জব পাবে। এটা ছাড়াও
বায়োটেকনোলজি কোম্পানি যারা কিনা ড্রাগ নিয়ে রিসার্চ করে সেখানেও কিন্তু অপরচুনিটি আছে তোমাদের এমপ্লয়মেন্টের, অ্যান্ড ইটস এ হিউজ ভাস্ট এরিয়া। অ্যাব্রডে যারা চলে যেতে চাইছো, হায়ার স্টাডিজ করতে চাইছো, তাদের জন্য খুব ভালো অপরচুনিটি আফটার বি ফার্ম অর এম ফার্ম, হোয়াট এভার তোমরা যেটা পারসিউ করছো। বায়োটেকে একটা বিরাট বড় জায়গা থাকবে, সেখানে রিসার্চ করা, অন্য কিছু নিয়ে পড়াশোনা করে সেখানে খুব ভালো কেরিয়ার কিন্তু তোমরা তৈরি করতে পারবে যদি কিনা তোমার কাছে বি ফার্ম ডিগ্রি থাকে। আর ডি ফার্ম ডিগ্রি যাদের আছে তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, তোমাদের মধ্যে যদি এরকম কারোর থাকে যে তোমাদের বাবার বা কোনো একজন চেনা কারোর ড্রাগসের কোনো বিজনেস আছে কিংবা ডিস্ট্রিবিউটরশিপ আছে, তো সেটাকে তুমি ক্যারি ফরওয়ার্ড করতে চাও, তাহলে ডি ফার্ম ইজ দ্য বেস্ট ডিগ্রি ফর ইউ। কেননা ডি ফার্ম করে নিলে কিন্তু তুমি লাইসেন্স হোল্ডার হয়ে যাবে, আর তুমি লাইসেন্স হোল্ডার হয়ে গেলে তোমার জন্য ড্রাগ নিয়ে যে কোনো বিজনেস স্টার্ট করা খুব ইজি হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু ডিফার্মটা করবে। ডিফার্ম করে ডেফিনেটলি তোমার কাছে একটা লাইসেন্স চলে এলে তুমি কিন্তু এটা নিয়ে অনেক বিজনেস করতে পারবে। সেকেন্ডলি আরেকটা জিনিস বলে দিই, কিছুদিন আগে অবধিও, ইনফ্যাক্ট এখন অবধিও এই লাইসেন্সটা, যেটা ফার্মেসির লাইসেন্স হয়, সেটা কিন্তু ভাড়া দেওয়া যেত। বাট মেবি গভর্নমেন্ট রুল এসে গেছে কিংবা হয়তো মেবি ফিউচারে আসছে যে আস্তে আস্তে এই জিনিসটা ভাড়া দেওয়াটা গভর্নমেন্ট আর অ্যালাউ করবে না। সো যাদের লাইসেন্স থাকবে তারাই কিন্তু অনলি শপস বলো, মেডিসিন ডিস্ট্রিবিউটার্স বলো, এইগুলো ওপেন করতে পারবে। তো বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট একটা ফার্মেসি লাইসেন্স হোল্ড করা, কেননা অনলি দোজ পিপল উইল বি এবল টু ওন আ শপ অর আ ডিস্ট্রিবিউটরশিপ অর এনি কাইন্ড অফ বিজনেস দ্যাট ডিলস উইথ ড্রাগস। অ্যান্ড লাস্টলি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, অনেকেই তোমরা কিন্তু সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক্স এটা নিয়ে কোয়েরি করেছিলে। নাও সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক্স এর কিন্তু একটা হিউজ স্কোপ আছে ইন ফার্মাসিউটিক্যাল মার্কেট। সো সাপ্লাই চেইন লজিস্টিক্স যারা করছো তার সাথে সাথে কিন্তু তোমরা ডি ফার্মটাও করে নিতে পারো। নাও ডি ফার্মটা করে নিলে, সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক্স করে নিলে, তাহলে কিন্তু তোমার কাছে এগেইন হিউজ অপরচুনিটি থাকছে যে কোনো ফার্মা কোম্পানিতে জব পেয়ে যাওয়ার। সেটা যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে, মার্কেটিং, সেলস, ডিস্ট্রিবিউশন, লজিস্টিক, ইনভেন্টরি। আরেকটা জিনিসও তোমরা করতে পারো, সেটা হচ্ছে এমবিএ। যারা সেলস, মার্কেটিং, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এইসবে ইন্টারেস্টেড, তারা আফটার বি ফার্ম এমবিএ করতে পারো। যে কোনো ড্রাগ কোম্পানির কিন্তু একটা হিউজ পার্ট থাকে সেলস অ্যান্ড মার্কেটিং। সেই ডিপার্টমেন্টে যদি কাজ করতে যাও, সেখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি চাও, তাহলে যেটা করবে, আফটার পারসিউইং বি ফার্ম, গো ফর এমবিএ। ক্যাট দিয়ে এমবিএ করতে পারো যে কোনো প্রিমিয়ার ইনস্টিটিউশন থেকে, অনলাইন এমবিএ বা এক্সিকিউটিভ এমবিএও করতে পারো। এটা যদি করে থাকো তাহলেও কিন্তু তোমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিজে, বায়োটেক কোম্পানিজে, ইভেন ডায়াগনস্টিক কোম্পানিজে খুব ভালো একটা কেরিয়ার তৈরি করতে পারবে। হোপফুলি বি ফার্ম নিয়ে যাদের কোয়েশ্চেন ছিল তাদের কোয়ারিজগুলো আমি রিজলভ করতে পেরেছি। আরো যদি কিছু কোয়েশ্চেন্স থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাও, ডেফিনেটলি আপকামিং ভিডিওজে সেগুলোর আমি রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।